হাসিনা তার বাবাও স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধ হোক এটা সে চায় নাই। সে চেয়েছে এই ভূখণ্ডের নেতা হওয়া। জোর করে তাকে ভারত স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বানিয়ে দিয়েছে, যার ফলস্বরূপ 1975 সে বাকশাল কায়েম করে। বাকশালের চিত্রও ছিল বাংলাদেশকে শতভাগ গ্রহণ করে এই দেশকে ভারতের কাছে বিক্রি করে দেয়া এবং তাদের লুটপাট লুটতরাজ সবকিছু চালিয়ে যাওয়া। বিগত সরকার জালিম সরকার, খুনি সরকার, সন্ত্রাসী সরকার দেশের অর্থনীতি থেকে শুরু করে সমাজ রাজনীতি সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে। তারা বাংলাদেশে এসেছে লুট করা। দেশ থেকেও এখন মনে হচ্ছে যে আমার পরিবার, আমার বাচ্চা, আমার সন্তান একটু বাংলাদেশ নিরাপদ একটি বাংলাদেশ, নিরাপদ একটি ভবিষ্যতের দিকে হাঁটছে। এটা আমাদের অন্যরকম একটা প্রশান্তির কারণ। কারণ সুদীর্ঘ 16 বছরের যে ব্লাডি রেজিম, যে দুঃশাসন, যে অপশাসন, যে দুর্নীতি, যে খুন, যে একটা মানচিত্র, বাংলাদেশের সারা দুনিয়ার মানচিত্রকে যদি আমরা তাকাই তাহলে বাংলাদেশের যে ছোট্ট মানচিত্র, সে ছোট্ট মানচিত্রের উপর যে কালো শকুনের যে থাবা ছিল, সেই থাবা থেকে আমাদের তরুণ, আমাদের ছাত্র সমাজ তাদের অকাতরে রক্তের বিনিময়ে, তাদের শাহাদাতের বিনিময়ে তারা আমাদের এই দেশকে তারা মুক্ত করেছেন। এজন্য আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আমাদের উপর অবশেষে অবতীর্ণ হয়েছে, এবং যারা শহীদ হয়েছেন তাদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করে আমাদের এই ছাত্র ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং পাশাপাশি প্রবাসে থেকে যে সমস্ত রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে তাদের বিভিন্ন সামাজিক আন্দোলন এবং বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে অংশগ্রহণ করেছেন, সবাই এটাই প্রমাণ করে দিয়েছেন যে এই ছোট্ট লাল সবুজের এই বাংলাদেশ, এটি আমাদের প্রিয় মাতৃভূমি। এটির প্রতি আমাদের, আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের ভালোবাসা, আমাদের ত্যাগ, আমাদের চিন্তা শতভাগ এদেশের জন্য আছে। এদেশের জন্য, এদেশের উন্নয়নের জন্য আমাদের চিন্তার কোনো ত্রুটি নেই, কোনো অভাব নেই। তো আজকের আমি আমাদের পূর্ববর্তী দুজন আলোচকের আলোচনা শুনেছি। আমি তাদের আলোচনার সাথে, তাদের এই বক্তব্যের সাথে আমি শতভাগ ঐক্যমত্য পোষণ করে আমি এগুলোর সাথে, এগুলো পুনরাবৃত্তি না করে আমি কয়েকটি বিষয় আমি শুধু উত্থাপন করবো এটার সাথে। সেই বিষয়গুলো হচ্ছে, সর্বপ্রথম বর্তমান সরকার, বিগত সরকার কি করেছে এটা আমরা সবাই জানি। বিগত সরকার জালিম সরকার, খুনি সরকার, সন্ত্রাসী সরকার দেশের অর্থনীতি থেকে শুরু করে সমাজ রাজনীতি সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে। তারা বাংলাদেশে এসেছে লুট করার জন্য, এবং এই শেখ হাসিনা তার বাবাও স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধ হোক এটা সে চায় নাই। সে চেয়েছে এই ভূখণ্ডের নেতা হওয়া। জোর করে তাকে ভারত স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বানিয়ে দিয়েছে, যার ফলস্বরূপ 1975 সে বাকশাল কায়েম করে। বাকশালের চিত্রও ছিল বাংলাদেশকে শতভাগ গ্রহণ করে এই দেশকে ভারতের কাছে বিক্রি করে দেয়া এবং তাদের লুটপাট লুটতরাজ সবকিছু চালিয়ে যাওয়া। মধ্যখানে দেশপ্রেমিক মহানায়কদের হাতে তারা বুঝতে পেরে তারই সহযোদ্ধা তাদেরকে চিরতরে বিদায় করে দিয়েছেন। দুজন ছিল, শেখ হাসিনা, শেখ রেহানা, তারা বাংলাদেশে এসছেন। আসার পরে তাদের চিত্র আমরা দেখেছি, 96-তে একবার দেখে, এখানে মুরব্বীরা যারা আছেন তারা দেখেছেন। তারপরে হচ্ছে এখন গত 16 বছর শেখ হাসিনার রূপ, আওয়ামী লীগের রূপ, এটা এদেশের জনগণ একদম স্পষ্ট সাক্ষী। এই সরকারের কারণে, একটা অবৈধ সরকারের কারণে কি হতে পারে পৃথিবী সাক্ষী। তার সবচেয়ে বড় সাক্ষী এদেশের প্রবাসে যারা যুদ্ধ করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার সহায়তা করছেন, তাদের সাথে অসৎ অবিচারগুলো, যে বর্ণনাগুলো পূর্ববর্তী দুজন আলোচক আলোচনা করেছেন, এগুলো শুধু দু একটি দেশে না, বাংলাদেশের এখন মনে হয় সাম্প্রতিক 2024-এর রিপোর্ট অনুযায়ী 1,48,00,000 মতো প্রবাসী দেশের বাইরে আছেন, যারা সরাসরি বিদেশে শত কষ্ট শত ত্যাগ স্বীকার করে টাকা উপার্জন করে, ঘাম জড়ানো অর্থ উপার্জন করে বাংলাদেশে দিচ্ছেন, আর চোরের দল চাটার দল সব চুরি করে নিয়ে যাচ্ছে। আমার বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, যারা এই রেজিমকে বিতাড়িত করে যারা এখন দেশের নেতৃত্বে এসেছেন, তাদের কাছে প্রস্তাবনা আপনারা যেগুলো নিয়ে আসছেন এগুলোর সাথে শতভাগ ঐক্যমত পোষণ করে আমি দুটি বিষয় বলবো, যে প্রবাসীদেরকে বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন স্বীকৃতি দেয়া, যে এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছেন এরা বাংলাদেশের সিভিল সার্জন, যারা সুশিক্ষায় না অশিক্ষায় শিক্ষিত হয়ে
যারা ঘুষ দিয়ে প্রশাসনে আসেন, যারা যেরকম ফার্স্ট ক্লাস নাগরিক হয়ে সকল সুযোগ সুবিধা ভোগ করেন, যাদের ঘাম জড়ানো অর্থ ভোগ করেন, যারা স্যালারি নেন, তাদেরকে এই মানুষগুলোর সাথে এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে ফার্স্ট ক্লাস নাগরিক ঘোষণা দেয়া এবং একজন সরকারি চাকুরিজীবী যেভাবে তার মরণোত্তর পেনশন পান, অবসরকালীন ভাতা পান, এই সব কিছুর শতভাগ নিশ্চয়তা দেয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য। আমার পূর্ববর্তী আলোচকবৃন্দ অলরেডি তারা বলেছেন আইন সংস্কারের মাধ্যমে দালাল চক্র বন্ধ করে দিতে হবে, ঘুষ বন্ধ করে দিতে হবে, প্রবাসীরা বিদেশে তাদের কাজের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে এবং অন্যান্য দেশের শ্রমিক যারা বিদেশে থাকেন, যারা ওয়ার্কার যারা থাকেন, তারা যেভাবে সুযোগ সুবিধা পান, সেম সুযোগ সুবিধা আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা যাদের পান সেটা নিশ্চিত করা। পাশাপাশি বাংলাদেশের যতগুলো কনসুলেট, যতগুলো এমবাসি সারা পৃথিবীতে আছেন, প্রত্যেকটা কনসুলেট এবং এমবাসি গুলো ঢেলে সাজাইতে হবে। কারণ যে বডিগুলো আছে এই সবগুলো করাপ্টেড বডি, সবগুলো দুর্নীতিবাজ, এরা সবগুলোই হাসিনার প্রেতাত্মা এবং তারাই দুর্নীতি যোগান দিয়ে যায়। এই বিষয়টা শতভাগ নিশ্চিত করা। আমি আশা করি বর্তমান সরকার, বিশেষ করে প্রফেসর ইউনূস, উনি যথেষ্ট বিজ্ঞ এবং যথেষ্ট রেসপেক্টেড পারসন, উনি ওনার এই টিম এই বিষয়টা মূল্যায়ন করবেন বলে আশা করি এবং তারা এই ব্যাপারে কথা বলছেন অলরেডি। এবং অলরেডি দুবাইতে এই আন্দোলনের অংশগ্রহণ করার কারণে যারা মামলা শিকার হয়েছেন তাদের ব্যাপারে উনি অলরেডি ইউএই গভর্নমেন্টের সাথে কথা বলার ব্যাপারে উনি তাদেরকে মুক্ত করার ব্যাপারে উনি স্টেপ নিচ্ছেন। আশা করি উনি এই ব্যাপারে যথেষ্ট মূল্যায়ন দেবেন, কারণ উনি অলরেডি তার বক্তব্য উনি বলেছেন প্রবাসীদের আয়ের উপর টিকে আছে বাংলাদেশ, সুতরাং প্রবাসীদের শতভাগ সম্মান এবং মর্যাদা দেওয়ার বিষয়টা আমরা নিশ্চিত করবো। উনি অলরেডি কথাটি তার বক্তব্যে বলেছেন, আমরা বিশ্বাস করি এগুলো করবেন। আমাদের প্রস্তাবনা থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটি আছে, সেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কল্যাণ ট্রাস্ট যে ব্যাংক আছে, সেই ব্যাংক থেকে প্রবাসীদেরকে সুদ মুক্ত, তাদেরকে হ্যারাসমেন্ট করা ছাড়া তাদেরকে লোন দেয়া, যারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালাল চক্রের শিকার হচ্ছেন সেখান থেকে তাদেরকে মুক্তি দিয়ে, যাদের অর্থনৈতিক সুযোগ নেই বা ওই টাকাটা আয়োজন করার সে সামর্থ্য নাই, তাদেরকে সে সুদ মুক্ত, তাদেরকে শতভাগ সুদ মুক্ত তাদেরকে প্রণোদনা দেয়া, যেটার ভিত্তিতে তারা এদেশের জন্য তারা তাদের যে সাপোর্ট সেটা তারা দিয়ে যাবেন। প্রবাসীর জন্য আমার যে পরামর্শ থাকবে, আপনারা এখন থেকে এই দেশের এই ক্ষমতা, এই শাসন নিজেদের দেশ মনে করে, আপনারা অলরেডি করছেন, নিজেদের দেশ মনে করে আপনারা আপনাদের রেমিটেন্স গুলো শতভাগ বৈধ পন্থায় আপনারা বাংলাদেশে পাঠাবেন, যাতে বাংলাদেশে অর্থনৈতিক চাকা সচল হয়। এবং পরামর্শ দিব এটাই যে আপনাদের অধীনস্থ যে দেশ আছে এই প্রত্যেকটা দেশে আপনারা এই মেসেজটুকু দিয়ে দেন কনসুলেটে আপনাদের প্রতিনিধির মাধ্যমে, যে এখন থেকে যত দুর্নীতি তোমরা করেছো এই দুর্নীতির রাস্তা বন্ধ, বৈধভাবে আমাদের সকল কাজ করতে হবে, হ্যারাসমেন্ট বন্ধ করতে হবে, যদি না করো তাহলে কনসুলেট ঘেরাও করে তোমাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে। এই সাহস আমাদেরকে আমাদের ছাত্ররা শিখিয়ে দিয়েছে, এই আন্দোলনের সাহস আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কারণ আমরা দেখেছি পৃথিবীতে যত অধিকার আদায়, প্রত্যেকটা অধিকার আদায় কিন্তু আন্দোলনের মাধ্যমে হয়েছে। সুতরাং আমরা সাম্প্রতিক যে অভিজ্ঞতা আমরা পেয়েছি, যদি আপনারা সচেষ্ট ভূমিকা পালন করেন, যে কনসুলেট আপনাদের সাথে রাফ বিহেভ করবে, যে কনসুলেট গুলো, যে এমবাসি গুলো আপনাদের সাথে দুর্নীতি নিয়ে, টাকা নিয়ে, উৎকোচ নিয়ে কাজ করে দেওয়ার প্রস্তাবনা দিবে, আপনারা তাদেরকে ঘেরাও করবেন, তাদের তথ্যগুলো যথাযথ জায়গায় আপনারা পৌঁছাবেন। আমার বিশ্বাস বর্তমান যে সরকার, যে উপদেষ্টা মন্ডলী আছেন, তারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন, তারা এই ব্যাপারে স্টেপ নেবেন। এবং আমি সরকার মহলকে বলবো, প্রত্যেকটা দেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রবাসীদের শতভাগ অধিকার নিশ্চিত করা, তাদের কাজের ক্ষেত্রে, তাদের বেতনের ক্ষেত্রে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরাসরি প্রত্যেকটা দেশের কনসুলেটের মাধ্যমে এবং ওই অথরিটির মাধ্যমে ওই দেশের মেইন অথরিটির সাথে, মিনিস্ট্রির সাথে যোগাযোগ, রেগুলার যোগাযোগ মেনটেন করা, এটা আলাদা একটা কমিশন করা, সেই কমিশনের মাধ্যমে প্রবাসীদের যত প্রশ্ন, যত চাওয়া আছে সবগুলো তাদের বাস্তবায়ন করা।